বন্ধুরা, আমি অনি। আর আমি অদি। আমাদের ভিডিও যারা দেখেছো তারা জানো আমরা দিল্লিতে একলা থাকি। আমাদের নতুন শহরে নতুন জার্নিতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখানে গ্যাসের এখন খুব সংকট, বিশেষত যারা আমাদের মতো রেন্টে থাকে আর ছোট গ্যাস ইউজ করে। তাই আজকের রেসিপিটাও জ্বালানি সাশ্রয়ী হবে। কি বলছিস রে? ভাবছি ওয়ান পট কিছু বানাবো, খাবি তো? খেতে পারি যদি টেস্টি হয়। গ্যাস নেই আর কিচেনে শুধু ডিম আর পেঁয়াজ আছে, তা জানিস? হ্যাঁ তাই তো, ব্যাস সানডে বরবাদ। নাও হতে পারে, দেখি না কি করি। প্রথমে কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিলাম, এই 4টে মতো আলু, আর দুটো মিডিয়াম পেঁয়াজও কেটে নিয়েছি, সাথে কিছু কোয়া রসুন আর 2 ইঞ্চি আদা, আর ওই 4-5টা কাঁচা লঙ্কা। 4টে ডিম আগে থেকেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিমের ঝোল বানাবি নাকি? আমি কিন্তু খাচ্ছি না তাহলে। ওয়ান পট মিলে কি ডিমের ঝোল দিয়ে ভাত মেখে দেবো? কি বুদ্ধি! চল, বলছিস যখন দেখি কি উপাদেয় বানাচ্ছিস। আর বিরক্ত করিস না, মন দিয়ে রান্নাটা করতে দে। হ্যাঁ কর, আর বকছি না। হ্যাঁ, যা বলছিলাম দিল সব ভুলিয়ে। এবার ওই আদা রসুন গুলোকে গ্রেট করে নিতে হবে। আগে থেকে 2 বাটি বাসমতি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর লাগবে ছোট বাটির হাফ বাটি মতো টক দই। এবার গ্যাসের লাগান বসিয়ে একে একে সাদা তেল গরম করে ওই 4টে সেদ্ধ ডিম ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই 2 চামচ ঘি দিয়ে আলুগুলো দিয়ে ভাজতে থাকলাম। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু অল্প নুন দিয়ে ভাজলেই হবে। আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই জয়িত্রী, ছোট এলাচ আর পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজও খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। গ্যাস নেই বলে কিছুই ভাজার দরকার নেই বল? তা এটা কি বিরিয়ানি হচ্ছে? তোর কি তাই মনে হচ্ছে? বিরাট শেফ, বেশি ভাজার দরকার নেই এই রেসিপিটাতে। আর হয়ে গেলেই দেখতে পাবি কি হচ্ছে। চুপ কর এখন। এবার ওই পেঁয়াজের মধ্যেই একে একে গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়তে হবে, যাতে আধার কাঁচা গন্ধটা চলে যায়। আর কিছু ধনেপাতাও দিয়ে দিলাম, সাথে ওই টক দইটাও। এবার সব একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে স্বাদমতো নুন, সাথে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আগে থেকে জল ঝরিয়ে রাখা চালটাও ঢেলে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে উপর থেকে 4টে ডিমও দিয়ে দিলাম। এবার ঠিক যে বাটি মেপে 2 বাটি চাল দিয়ে দিয়েছিলাম, সেই বাটিরই 4 বাটি জল ঢেলে দিলাম। সাথে কলকাতা থেকে আনা কেওড়া জল আর গোলাপ জলও 2 টিস্পুন করে ঢেলে আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে 20 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়। এরপর 30 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে অবশ্যই গ্যাস বন্ধ করার পর ঢাকনা খুলে একটু জায়ফল গ্রেট করে উপর থেকে গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি ডিম আলু পোলাও। আর হ্যাঁ, 2টো লঙ্কা ফাটিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম, আর স্বাদমতো নুন আর চিনিও দিয়েছিলাম। যদিও এটা মিষ্টি স্বাদের হয় না, তবুও ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে। ঢাকনা খুলে একটু মিশিয়ে চটপট পরিবেশন করুন, সাথে আর কিছুই লাগবে না। প্লেটিং কমপ্লিট। আর খাবি আর? রান্না হলো? এত সময় লাগলো? তা হবে না, রান্নাটা মাত্র 20 মিনিটের হলেও গ্যাসটা তো বাঁচাতে হবে, তার জন্য স্ট্যান্ডিং টাইমও আরো 30 মিনিট দিতেই হলো। তবে দারুণ গন্ধ আসছে কিন্তু। খেয়ে বল টেস্ট কেমন। দারুণ রে, ভাবতে পারিনি এত ভালো এই সময় কিছু পাবো। তাই নে খা এবার। আর আপনারাও বানিয়ে আর খেয়ে বলুন তো, এটা ঠিক বিরিয়ানি না পোলাও, আর কেমন লাগলো সেটাও জানাবেন কিন্তু। এখন তাহলে টাটা, দেখা হবে আবার একটা উইকেন্ড কিচেনে আর একটা উইকেন্ড রেসিপি নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।